আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে Shutterstock এ এআই ইমেজ অথবা আম ভেক্টর আর 3D আইকন এগুলা কিভাবে আসলে আপলোড করতে হয়। অবশ্য ওইদিন স্পেসিফিক কিছু দেখাইনি। শুধু দেখাইছিলাম যে এআই দিয়ে জেনারেটেড যে ইমেজগুলো আছে বা ভেক্টর গুলো আছে এগুলা কিভাবে আপলোড করতে হয় প্রসেসটা দেখাইছিলাম। বাট ভিডিওটা আপলোড করার পরে এক ভাইয়া কমেন্ট করেন যে Shutterstock এ যে 3D আইকন গুলো আছে এগুলো কিভাবে আপলোড করতে হয় বা কিভাবে রেডি করতে হয় সে বিষয়ে ভিডিও বানাতে। ওই কারণে আসলে আজকে ভিডিওটা তৈরি করা। আজকে আমি দেখাবো আসলে আপনি শুরু থেকেই দেখাবো যে কিভাবে একটি আইকন ক্রিয়েট করবেন। দেন ওটার জন্য প্রম্পট রেডি করবেন। অ্যান্ড প্রসেস কিওয়ার্ডস আর টাইটেল এগুলো সব প্রসেস করে দেন আপলোড করবেন। পুরা ফুল প্রসেসটা আজকে আমি দেখাবো। তো প্রথমে আমরা একটা নিউ ট্যাব নিয়ে নিই। সেখান থেকে iStock বা Adobe Stock যেগুলোই আছে যেকোনো একটা ওয়েবসাইটে ঢুকি। তো আমি iStock এ গেলাম। iStock এ যাওয়ার পর দেখতে পারবেন এখানে আমি 3D আইকনস লিখে সার্চ করি। 3D আইকনস গুলো অনেকগুলোই আসবে। আমি আগেও সার্চ করেছিলাম 3D আইকনস। এখানে এখন অনেকগুলোই আইকন আসছে। তো আমি একটা সিঙ্গেল আইকন যেগুলো আসলে একটু ইজি যেহেতু দেখাচ্ছি যে একটা ইজিটা নিয়ে নিই। একটা ইমেজ টু প্রম্পট যে এক্সটেনশন আপনার ক্রোম ওয়েবসাইটে পেয়ে যাবেন। পিঙ্ক কালার যেটা। তো এটা দিয়ে ইমেজ থেকে প্রম্পট বানিয়ে দেন আপনার রিক্রাফট দিয়ে হাই কোয়ালিটির 3D আইকনগুলো ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ইমেজটিতে রাইট ক্লিক করে ইমেজ টু প্রম্পটে ক্লিক করবেন। দেন দেখবেন লোডিং হওয়ার পর অটোমেটিক এখানে প্রম্পটটা আসবে। তো আপনি মেক শিওর করবেন যে এখানে যে প্রম্পটটা আসে তো ইনস্ট্যান্টলি কপি করার। তখন আপনাদের এটা এই যে এরকম একটা পপ আপ আসবে। তো নরমালি কপি করে ফেলবেন। না হয় গুগল লেন্স থেকে সিলেক্ট করে দেন সিলেক্ট টেক্সট নিয়ে আপনি এটা ডিরেক্ট কপি করতে পারেন টেক্সটটা। তো টেক্সটটা কপি করার পর তো এখন আমরা যাবো রিক্রাফটে। রিক্রাফট থেকে নিউ একটা প্রজেক্ট নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন। তো এই প্রজেক্ট থেকে রিক্রাফট ভার্সন 3 রাখবো, নো প্রবলেম। তো একটা ফ্রেম নিয়ে এখানে প্রম্পটটা এখানে প্রম্পটটা পেস্ট করি। আমরা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ক্রেডিট অনেকগুলো শেষ হয়ে গেছে। তো প্রেস করার পর রিক্রাফট ফ্রেম দেখতে পাচ্ছেন আমাদের আইকনটি জেনারেট হচ্ছে। ওয়াও! তো দেখতে পাচ্ছেন আমাদের ভালোই আউটপুট আসছে। বাট এখানে অনেকগুলো হয়ে গিয়েছে তো হয়তো আমাদের প্রম্পটে কিছু ঝামেলা ছিল দেখিনি। তো আপনারা অবশ্যই প্রম্পটটা একটু ক্লিয়ার করে দেখে নেবেন যে সমস্যা আছে নি। তো এটা তো আপাতত ইউজ করার মতো না। চলুন অন্যটা নেই। ইউজ করার মতো বাট একটু টাফ তো পরে দেখে এটা। তো নিচে যে গ্রিন আইকনটা সেটা নিয়ে নিই আমরা। রাইট ক্লিক, রাইট ক্লিক ইমেজ টু প্রম্পট অ্যান্ড প্রম্পট আসবে। দেন আমরা প্রম্পটটা নিয়ে এখানে পেস্ট করে নতুন একটি ইমেজ জেনারেট করে নিব। সরি ইমেজ না আইকন জেনারেট করে নিব। আই থিংক এবার পারফেক্ট একটা আসবে। দেখি ওয়েট করি একটু। আসবে। এখানে ভালোই ইমেজ আসছে দেখতে পাচ্ছেন। তো আমি যেকোনো একটা ইউজ করবো। তো এগুলো বর্ডার শেডার না ইউজ করে দেখেন নরমাল একটা নেই সিম্পল। তো এটা নিয়ে তো এটা তো কোয়ালিটি তো ভালো না। তো আমরা কি করবো এখানে আমি সবগুলো কোয়ালিটি তো ভালো করে ফেলছি। মানে ভালো করেছি আপস্কেল করে। তো আপনারা ডিরেক্ট রিক্রাফট থেকে আপস্কেল করতে পারবেন। মানে চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বাট যেহেতু Shutterstock আমাদের জেপিজি ফরম্যাট অ্যালাউ করে অল টাইম, পিএনজি নেয় না। তো আমরা এখান থেকে নরমাল জেপিজি আপলোড করবো। এই কারণে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো না। জাস্ট সেভাবেই আপস্কেল করে নিব। আপস্কেল করার পর দেখতে পারবেন আমাদের ইমেজ কোয়ালিটিটা অনেক দুর্দান্ত হয়ে গিয়েছে। যদি একটু জুম করি, জুম করার পর দেখতে পারবেন যে কোয়ালিটি দেখেন অনেক ভালো সুন্দর কোয়ালিটি আসছে। আমি নরমালি এভাবেই করি আপস্কেল। এন্ড মোটামুটি সবগুলোই অ্যাপ্রুভ হয়। আমি Shutterstock কিছুদিন ধরে আসলে অ্যাক্টিভ নই এই কারণে আমি এ পর্যন্ত কোনো আপলোড করিনি। এখানে পিএনজি বা জেপিজি আপনি যেকোনো একটা নিতে পারেন। আমি পিএনজি নিয়ে নিলাম, ডাউনলোড করে নিলাম পিসিতে। সো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর কোয়ালিটির অ্যান্ড নয়েজ, হালকা নয়েজ আছে। তো এটা আমরা ফটোশপে ঠিক করে নেবো। এখান থেকে ওপেন উইথ অ্যান্ড ফটোশপে যাই। ফটোশপ ইমেজ সাইজটা ইনক্রিজ করে নিই। তো ইমেজ সাইজ নম্বর এখানে 4096 আছে। তো আমি ডিপে এটা কিছু বাড়িয়ে দেন এটা 5000 বা 5000 6000 এরকম কিছু করে দেবো। 5120 দিয়ে দিলাম। হ্যাঁ। এখন আমরা ফিল্টার এখানে একটু কালারটা ঠিক করি। কালারটা অনেক ডাল দেখাচ্ছে, কন্ট্রাস্ট কম। ওই কারণে ব্ল্যাক গুলো ঠিক নাই। এই কারণে আমরা ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে চলে গিয়ে এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো আপনি নিজের মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। আমি মাঝে মাঝে অটোতে দিয়ে সে কাজ সেরে ফেলি অথবা নিজের মতো করে নিই। না আপনি নিজে ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা করতে পারেন। এই কাজটা একটু শেষ করি, তারপর একটু অপেক্ষা করুন। দেন দেখতে পারবেন ফাইনাল রেজাল্ট অনেক সুন্দর হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন বিফোর এন্ড আফটার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মানে কন্ট্রাস্টও ভালো আছে এন্ড ব্ল্যাক গুলো পারফেক্ট। ফাইল থেকে এক্সপোর্ট এন্ড সেভ ফর ওয়েব দিয়ে বা কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে
সেভ করে নেবেন। তো আমার এখানে আমি ফোল্ডারে সেভ করে নেই লিওনার্দো, একটা নাম দিয়ে দিই, গ্রিন চেক মার্ক দিয়ে সেভ করে ফেলি। সেভ করার পর এখন আমরা চলে যাবো শাটারস্টকে। শাটারস্টকে সেখানে আপলোড করে ফেলি, আপলোড অ্যাসেট। আর এই যে আমাদের ফাইলটি দেখতে পাচ্ছেন, তো জেপিজি আছে, দেখতে পাচ্ছেন জেপিজিতে আমি করেছিলাম, তো জেপিজি আছে। এখন এটা আপলোডিং হওয়ার পর দেখবেন এই যে আমি যে টাইটেলগুলো দিয়েছি 3D রেন্ডার্ড গ্রিন, বা আপনারা টাইটেলগুলো ইউজ করতে পারেন, অথবা আপনার চ্যাট জিপিটি বা অন্যান্য যে এআইগুলো আছে, কোপাইলট, চ্যাট জিপিটি, জেমিনাই, এনিথিং ইউ ক্যান ইউজ হেয়ার ফর ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ডস। আমাদের এখানে ছবিটা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এখানে আমি অনেকগুলো অলরেডি করেছিলাম, তো এইভাবেই যে রাইট এ ডিটেল টাইটেল দ্যাট সার্চেবল অন অ্যাডোবি স্টক, তো এখানে আমরা এটা কাট করে শাটারস্টক দিয়ে ফেলবো, নো প্রবলেম। তো রাইট এ ডিটেল টাইটেল দ্যাট সার্চেবল অন Shutterstock with 45 SEO keywords with comma separated format, এটা অবশ্যই দিবেন, নয় আপনার এগুলো 1 2 3 এভাবে আশা করি ফরম্যাট অনুযায়ী। সো এখানে আমাদের টাইটেল অ্যান্ড কিওয়ার্ড এসে পড়েছে, তো এগুলো কপি করে জাস্ট শাটারস্টকে যে ওখানে পেস্ট করে দেব ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ডসের জায়গায়। এখানে ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু আমাদের অ্যাডোবি স্টকে তো সবসময় গ্রাফিক্স রিসোর্স এগুলো থাকে, বাট এখানে এগুলো নেই। তো যেহেতু আমি একটা আইকন ক্রিয়েট করছি, তো এখানে আমি অবজেক্ট ইউজ করতে পারি, অথবা সাইন অ্যান্ড সিম্বল ইউজ করতে পারি, বা দুটোটা ইউজ করতে পারি, অপশনাল হিসেবে যে কোনো একটা রেখে দেবো, সমস্যা নেই। আর কিওয়ার্ডসের ক্ষেত্রে এখানে কিওয়ার্ডসের দেওয়ার মতো দুইটা অপশন আছে, একটা শাটারস্টক নিজস্ব অ্যান্ড আরেকটা আমি যেটা চ্যাট জিবিতে করেছিলাম। তো ফার্স্টে আমি চ্যাট জিবিতে যেগুলো আছে এগুলো নিয়ে নিব এখান থেকে, অ্যান্ড এগুলো ভালো লাগছে আমার, তো এগুলোই এখান থেকে কপি পেস্ট করে দিব। আর যে ফটো, এটা অবশ্যই ইলাস্ট্রেশনে রাখবেন, ইলাস্ট্রেশন না রাখলে দেখা যায় আপনার হয়তো এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ এগুলো তার ফটোগ্রাফি করা হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড যেগুলো আছে এগুলো অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে। শাটারস্টকে যেভাবে হলো যে আপনি যে মানে যে টাইপের কন্টেন্ট আপলোড করেছেন সেটা জাস্ট সার্চ করবেন, অ্যান্ড আপনার মন মতো একটা সিলেক্ট করে নেবেন যেগুলো আপনার মানে অ্যাসেটের সাথে মিলে যায়। 3-4টা করার পর দেখতে পারবেন যে আপনার অনেকগুলো কিওয়ার্ড আসছে, আপনি নিজের মতো এগুলো চুজ করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো কিওয়ার্ড আসছে, তো নিজের পছন্দ মতো করে নিতে পারেন, অথবা আপনি যেভাবে চ্যাট জিবিতে করেছিলাম সেভাবে নিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি নর্মালি চ্যাট জিবিটি করে ইউজ করি, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন বা এগুলো ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় ফাইল পুরো রেডি সাবমিট করার জন্য, তো এখানে একটু সেভ করে নেই। অ্যান্ড একটা জিনিস যেটা আপনাদের মানে বলার আছে, যে সবসময় ট্রাই করবেন যে একই ক্যাটাগরির অনেকগুলো একসাথে সাবমিট করার জন্য। মনে করেন আমি এখানে ভেক্টর আপলোড করেছি, যেখানে রিজেকশন হয়েছে, রিজেক্ট হওয়ার কারণ হলো যে আমি একসাথে 2টা 3টা অনেকগুলো দিয়েছিলাম, এখানে দেখাচ্ছে না। দেওয়ার কারণে দেখা যায় একটা যদি এআই ফাইল ডিরেক্ট হয়ে যায়, তো সবগুলো এআই ফাইল ডিরেক্ট করে ওনারা রিজেক্ট করে দেয় শাটারস্টক থেকে। আর আপনি দেখা যায় যে সবগুলো 3D এখন আছে, তো আমি চাইলে সবগুলো একসাথে দিতে পারি, একসাথে দিলেও অ্যাপ্রুভ হয়ে যাবে, বা সিঙ্গেল সিঙ্গেল দিলে অ্যাপ্রুভ হবে। বাট এখানে আমি একটা 3Dর সাথে যদি একটা ভেক্টর ইউজ করি, তো ভেক্টর যদিও বাই চান্স আমার এআই জেনারেট ওরা ডিটেক্ট করতে পারে, তাহলে আমার 3D যেটা সেটা অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে। এই কারণে একটু খেয়াল রাখবেন বিষয়টা, যে সবসময় একই ক্যাটাগরির 3-4টা 10টা 20টা যতটা দিতে পারেন, কিন্তু ক্যাটাগরি যাতে ভিন্ন না হয়। যদি এগুলোই দেন তাহলে এগুলোই দিবেন, আর ভেক্টর দিলে শুধু ভেক্টর দিবেন, এটা মাথায় রাখবেন। আপনি দেখা যাচ্ছে 5টা ভেক্টর দিলেন, ওই একটা হওয়ার পর আবার 5টা 3D আইকন দিলেন, কিন্তু একসাথে ভেক্টর আর 3D আইকন মিক্স করবেন না, এটা আপনাদের সেফটির জন্য। বা আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করি না কোনো সময় এটা। তো এই তো, এইভাবে এইবার ফাইল রেডি করে জাস্ট সাবমিট করে দিলাম, আমি দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে চলে গেছে। অ্যান্ড আমি আসলে স্ক্রিনশট বা অন্য কিছু শেয়ার করে দেবো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যান্ড আমি অনেক কনফিডেন্ট যে এটা 100% হয় না, 99% অ্যাপ্রুভ হবে। আমি স্ক্রিনশট ইনশাল্লাহ শেয়ার করে দিব আপনার ফেসবুকে বা অন্য কোনো জায়গায়, বা আমি ডিসক্রিপশন দিয়ে দিব যখন অ্যাপ্রুভ হবে, স্ক্রিনশট ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক দেখে নিন। তো একটা জিনিস মনে রাখবেন যে এখানে সবসময় আপস্কেল করা রিক্রাফট দিয়ে অথবা পিএনজি জিপিজি যেটা ইউজ করলে করেন, আপস্কেল করে নেবেন। তো এই তো, আজকের ভিডিও পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যান্ড যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমি সেখানে মোটামুটি সবাইকে খুব অ্যাক্টিভলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড যদি আপনার মনে হয় যে ভিডিওগুলো আপনার জন্য খুবই হেল্পফুল, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।